আমার গল্পের নাম প্লিজ হার্ট মি। স্কুলের মাঠে একটি 16 বছরের মেয়ে তার বন্ধুদের সাথে খেলছে। মেয়েটি ঘন লম্বা চুল, বড় বড় দুটো মায়াবী চোখ, মিষ্টি হাসি। মেয়েটি হলো তে, আর সেই তেকে দূর থেকে হাঁ করে তাকিয়ে আছে 25 বছরের একটি যুবক। এলোমেলো চুল, বড় বড় খরগোশের মতো চোখ। ছেলেটি হলো জাংকুক। জাংকুকের পিছনে স্কুলের প্রায় সব মেয়েরাই পাগল, কিন্তু জাংকুক যে তের প্রতি পাগল তা অবশ্য জাংকুক প্রকাশ করেনি। জাংকুকের স্কুলেরই টিচার, বেশ ভালো একজন শিক্ষক, কিন্তু এদিকে তে সে পড়াশোনা তো করতে চায়, কিন্তু মাথায় ঢোকে না, সেটা আলাদা ব্যাপার। জাংকুকের তেকে অনেক দিন থেকেই ভালো লাগে, কিন্তু সেটা জাংকুক কোনোদিনই তেকে বলেনি। বলবেই বা কি করে? একজন টিচার কিভাবে তার স্টুডেন্টকে নিজের ভালোবাসার কথা বলবে? জাংকুক টিচার রুমে বসেছিল, সেই সময় তে জাংকুকের কাছে এসে বলে, স্যার আমার কালকে ছুটি চাই, কালকে আমি স্কুলে আসতে পারবো না। জাংকুক তের দিকে না তাকিয়ে বলে, কেন, কি হয়েছে, কাল আসবে না কেন? তে বলে, কাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই। তের মুখে এই কথা শুনে জাংকুক সিট থেকে উঠে বলে, হোয়াট, কি সব বলছো তুমি? তোমার বয়স কত যে এখন বিয়ে করবে? তে জাংকুকের কথায় কাঁপা কাঁপা স্বরে বলে, না মানে স্যার, মায়ের ছোটবেলার বন্ধু ছেলে, মায়ের কথাতেই এখন দেখাশোনাটা হচ্ছে। জাংকুক আর কি বলবে, বেশি কিছুতে তো আর বলা যাবে না, আর দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তাই জাংকুক কালকের ছুটির জন্য হ্যাঁ বলে দেয়। হ্যাঁটা বলতে জাংকুকের খুব কষ্ট হচ্ছিল। স্কুল ছুটির পর জাংকুক নিজের বাড়ি চলে যায়। তার খুব রাগ হচ্ছে, তার তেকে অন্য কেউ নিয়ে নেবে, এটা ভেবেই জাংকুকের ভয় লাগছে আর রাগ হচ্ছে। জাংকুক ঘরে ঢুকতেই জাংকুকের মা জিন জাংকুকের কাছে এসে বলে, বাবা জাংকুক, তুই এসেছিস, কাল তুই মেয়ে দেখতে যাবে। জাংকুক বিরক্তিকর সুরে জিনকে বলে, মা প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমার ভালো লাগছে না। জাংকুকের মা জাংকুককে বলে, আমি কিছু শুনতে চাই না, মেয়েটা আমার ছোটবেলার বন্ধুর মেয়ে, একবার মেয়েটার ছবিটা তো দেখ। জাংকুক বলে, উফ মা, একটা কথা কতবার বলবো বলো তো, আমার সত্যি ভালো লাগছে না, বুঝছো না কেন তুমি? জাংকুকের মা কিছু না বলেই ছবিটা নিয়ে জাংকুকের মুখের সামনে ধরে। জাংকুক দেখে ছবিটাতে জাংকুক অবাক হয়ে বলে, মা এটা তো। জাংকুকের মা জিন বলে, হ্যাঁ এটা তে, আমার বন্ধুর মেয়ে। জাংকুক বুঝতে পারে যে তে যে ছেলে দেখতে আসার কথা বলেছিল সে আসলে জাংকুক নিজে। জাংকুক এইসব ভাবছিল, তখন জিন জাংকুককে বলে, কি এত ভাবছিস বলতো, যাবি তো কাল? জাংকুক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজের রুমে ঢুকে যায়। সকালে তাড়াতাড়ি চান করে রেডি হয়ে যায়। জাংকুকের মা জিন বলে, বাহ, রেডি হয়ে গেছিস এত তাড়াতাড়ি? এই তো বলেছিলিস যে মেয়ে দেখতে যাবি না, তাহলে এখন কি হলো? তেকে কি তোর এত ভালো লেগেছে? জাংকুক ভাবে, সত্যিই তো, এরকম ঢ্যাং ঢ্যাং করে স্টুডেন্টকে দেখতে চলে যাব? আচ্ছা, তুই জানি যে আমি ওকে দেখতে যাব? যদি জানতো তাহলে কি আমার কাছে থেকে ছুটি চাইতো? আমিও না জানার অ্যাক্টিং করব, বলবো মায়ের কথায় আমি এই দেখাশোনায় এসেছি। জিন জাংকুকে আবার বলল, কি রে, কি আবার হলো বলতো, তোর এত কি ভাবছিস তো আমি বুঝতে পারছি না। জাংকুক বলল, না মানে তুমি এত করে বলছিলে তাই যাচ্ছি তো। তের মা জিন বলে, জাংকুকের মা জিন বলে, বুঝলাম, তাহলে চল এবার। জাংকুক এর মা ও বাবা মানে জিন ও আর্মির সাথে তের বাড়ি পৌঁছে যায়। জাংকুক সোফায় বসে আছে, তেকে তার মা রোজ নিয়ে আসে ও জাংকুকের সামনে বসিয়ে দেয়। তে জানে না যে তাকে যে ছেলে দেখতে আসবে তা জাংকুক। তে এতক্ষণে তে নিজের মুখটা নিচু করেছিল। তে আস্তে আস্তে মুখটা তোলে, জাংকুকের দিকে তাকায়। জাংকুক সামনে দেখতে পেয়ে অবাক হয়ে তে জোরে বলে, স্যার আপনি? একই তো জাংকুকের লজ্জা লাগছিল স্টুডেন্টকে দেখতে আসবে বলে, তার উপর তে এমন করে অবাক হয়ে বলল। জাংকুক বিরক্তিকর সুরে বলে,
উফ, স্কুলে তো চিৎকার করে আমার মাথা আমায় জ্বালিয়ে মারো, এখন এখানে কেন চিৎকার করছো? আমি ভাগ না ভাল্লুক যে তোমাকে খেয়ে নেবো? তাদের এরকম কথা শুনে সবাই তো মুখ চেপে হাসছে। রোজটা তাদের আলাদা কথা বলার জন্য পাঠায়। তে জাংকুককে বলে, স্যার, আর তাহলে আপনি আমায় দেখতে এসেছেন, তার মানে আপনি আমার হাজবেন্ড হবেন? জাংকুক তেকে বলে, কেন, তুমি জানতে না? তে বলে, না, আসলে আমি তো তোমার ছবি দেখিনি, মা বলল, তাই তাই জাংকুক তেকে বলে, তাই তুমি আচ্ছা বাদ দাও, দেখো আমাদের মা চায় যে আমাদের বিয়ে হোক, তা তুমি কি চাও? জাংকুকের কথায় তে বলে, আগে আপনি বলুন, আপনি কি চান? আমাকে কি আপনি বিয়ে করতে চান? জাংকুক বলে, আগে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম। তে ভাবে, যদি সে জাংকুককে বিয়ে করে তাহলে তারই লাভ, কারণ জাংকুক তো স্কুলের টিচার, তাই পরীক্ষায় কি কোয়েশ্চেন পড়বে তা জাংকুক আগে থাকতেই তেকে বলে দিতে পারবে। এই ভেবে তে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। জাংকুক তো মহা খুশি, সে তার তেকে পাবে, কিন্তু জাংকুক পরিষ্কার বলে দেয় যে তাদের বিয়ের কথা স্কুলে কেউ যেন না জানতে পারে, সময় আসলে সে নিজেই বলে দেবে। তাদের বিয়ে তো এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না, কিন্তু দুজনে রাজি ছিল, তাই তাদের বিয়েটা দিয়ে দেওয়া হয়। বিয়ে খুব ভালোভাবেই হয়, বেশি লোকজনকে নিমন্ত্রণ করা হয়নি। বিয়ের পর তে বাসর রাতে জাংকুকের রুমে বসে আছে। তে এটুকু তো জানি যে বাসর রাতে কি হয়, কিন্তু সে এটা ভেবেই লজ্জা পাচ্ছে যে সে বাসর রাতটা করবে তার জাংকুক স্যারের সাথে। এইসব ভাবতেই জাংকুক দরজা খুলে রুমে ঢোকে। জাংকুক তের দিকে না তাকিয়ে মাথা নিচু করে বলে, তে, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। তে জাংকুককে অবাক হয়ে বলে, ঘুমিয়ে পড়বো মানে? ফুলসজ্জা করবেন না? জাংকুক বলে, দেখো তে, এখন তুমি অনেক ছোট এই সবের জন্য, তুমি আমাকে সহ্য করতে পারবে না। তে বলে, হ্যাঁ, আপনি তো সব জানেন না যে আমি আপনাকে সহ্য করতে পারবো কি না, নিজে করবেন না বললেই তো হয়। জাংকুক বলে, চ্যালেঞ্জ করো না আমাকে তে, এটা তোমার জন্য অনেক কষ্টের হবে। তে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেক ভাবেন আপনি আমার কষ্টের কথা। জাংকুক বলে, তে দেখো। এটা বলে জাংকুক তের দিকে তাকায়। হালকা সাজ, খোলা চুল, এই সৌন্দর্য জাংকুককে পাগল করে দিচ্ছে যেন। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, আমাকে কেন আনকন্ট্রোল করছো তে? আমি বলেছি তো যে এখন অনেক ছোট তুমি, আমাকে তুমি সহ্য করতে পারবে না, আর এতই যদি ফুল সহ্য করার ইচ্ছা, তাহলে জামা খোলো। তে তো এটা শুনে জাংকুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলে, মানে? না না, আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। এই বলে তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে তে ভয়ে ভয়ে জাংকুকের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জাংকুক মুচকি হেসে তের দিয়ে পাশে শুয়ে পড়ে, কিন্তু তে মনে মনে বিড়বিড় করতে করতে বলে, কেন জামাটা নিজে খুলতে পারতেন না? আমি কেন জামা খুলবো? সব যদি আমিই করি তাহলে উনি কি করবেন? সকালে জাংকুক তেকে ডেকে বলে, তে, ওঠো, স্কুলে যাবে তো, রেডি হয়ে নাও। সেটাও আমাকে করে দিতে হবে নাকি? তে অবাক হয়ে বলে, স্কুল কেন? বিয়ের তো এই প্রথম দিন, আমার আজকে স্কুল ছুটি তো, আমি স্কুলে যাব না। জাংকুক বলে, মানে? তুমি ভুলে যাচ্ছ যে তে, আমি তোমার হাজবেন্ডের সাথে তোমার প্রফেসরও। তে বলে, ওকে ওকে, হচ্ছে রেডি। জাংকুক তেকে নিয়ে স্কুলে যায়। তে জাংকুকের আগে থাকতেই তো ঠিক ছিল যে তাদের বিয়ের কথা যেন স্কুলে না জানা হয়, তাই তারা নিজের মতো আলাদা আলাদা দিকে চলে যায়। টিফিন টাইমে তে সুবিনের সাথে বসে কথা বলছিল। তারা একটু বেশি ক্লোজ ছিল, আর সুবিন তো তের হাত ধরে রেখেছিল। আর এই সব কিছু জাংকুক দূর থেকে দেখছিল। জাংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সে গিয়ে তের হাতটা ধরলো আর টানতে টানতে নিয়ে গিয়ে তার ক্লাসে নিয়ে গেল। যেহেতু টিফিন টাইম ছিল, তাই ক্লাসে কেউ ছিল না। জাংকুক তের হাতটা দুটো দেওয়ালে শক্ত করে চেপে ধরে বলে, তোমার সাহস কী করে হলো তে?
সুবিনের এত কাছে আর ও তোমাকে টাচ করলো কিভাবে? তুমি কি ভুলে গেছো যে তুমি এখন ম্যারিড নাকি, সেটাও আমাকে বুঝিয়ে বলতে হবে। তে জাংকুককে বলে, আহ কি করছেন কি, ছাড়ুন আমাকে, লাগছে আমার, সরি আর করবো না, প্লিজ ছাড়ুন আমাকে। হঠাৎ কেউ তেকে তে বলে ডাকে। সে ছিল জিমিন, তের বেস্ট ফ্রেন্ড। জিমিন এতক্ষণে তাদের সব কথা শুনছিল। জিমিনকে দেখে জাংকুক সেখান থেকে চলে যায়। জিমিন তের কাছে এসে বলে, তে তোর আর জাংকুকের স্যারের বিয়ে হয়ে গেছে কবে? তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না, বল। তে জিমিনকে বলে, না রে জিমিন, আসলে জাংকুক স্যারই বারণ করেছিল যেন এই বিয়ের কথা স্কুলের কেউ যেন না জানতে পারে। আই এম সরি, সো সরি। জিমিন বলে, আচ্ছা কোনো ব্যাপার নয়, তোকে একটা সিক্রেট বলবো। তে বলে, হ্যাঁ বল, আমাকে বলবি না তো আর কাকে বলবি? জিমিন লজ্জা পেতে পেতে বলে, জানিস আমার আর প্রফেসর সুগার মধ্যে প্রেম চলছে। তে অবাক হয়ে বলে, কি, তোর লজ্জা করলো না প্রফেসরের সাথে প্রেম করতে? জিমিন বলল, আচ্ছা আর তোর লজ্জা করলো না প্রফেসরকে বিয়ে করতে? তে বলে, উফ, আচ্ছা বাবা ঠিক আছে, চল এবার। স্কুল শেষে তে আর জাংকুক একসাথে ঘরে ফেরে। সকালে তে বাথরুমে চান করছিল স্কুলে যাবে বলে, আর জাংকুক সবাই বসে নিজের কাজ করছিল। হঠাৎ তে পা সাবানে পড়ে তে উল্টে পড়ে যায়। তে জোরে কেঁদে উঠে বলে, আহ আমার কোমর গেল। তের আওয়াজ শুনে জাংকুক বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে যায়। তে তাড়াহুড়োতে দরজা দিতে ভুলে গিয়েছিল। জাংকুক বাথরুমে দেখে তে বাথরুমে জাংকুককে দেখে তে আরো জোরে বলে, আপনি এখানে কি করছেন বাথরুমে? আমি জামা কাপড় কিছু পরে নি, যান এখান থেকে। তেকে এই অবস্থায় দেখে জাংকুক তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, ফুলসজ্জার আগেই সব দেখে নেবো, ভাবতে পারিনি। আর এদিকে বাথরুমে তে কাঁদতে কাঁদতে বলে, যা সব দেখে নিল, কে বলেছিল ওনাকে বাথরুম দরজা খুলে ভিতরে ঢুকতে? তে আর জাংকুক তারপরে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে ঠান্ডা থাকার কারণে বাইরে তারা আগুন জ্বালিয়ে বসে থাকে। তে আগুনের দিকে তাকিয়েছিল আর সেই উজ্জ্বল মুখে দেখছিল জাংকুক। হঠাৎ জাংকুক তের ক্লোজ হয়ে তেকে কিস করে। প্রথমে তো তে জাংকুকের কাছ থেকে নিজেকে চেষ্টা করছিল, কিন্তু পরে তে চুপ করে যায়। জাংকুক তেকে ছাড়ার পর তারা দুজনেই খুব জোরে নিঃশ্বাস নিচ্ছিল, কারণ জাংকুক তেকে অনেকক্ষণ ধরে কিস করেছিল। কিন্তু তে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর জাংকুক সেখানে বসে মুচকি হেসে বলে, এই মেয়ে নাকি আমার সাথে ফুলসজ্জা করবে, যে কিনা একটা কিস করলেই লজ্জা পেয়ে যায়। পরের দিন তে ঘরে বসে নিজের হোমওয়ার্ক করছিল। সেই সময় জাংকুক তেকে ডাক দেয়। তে ছুটে বাইরে গিয়ে অবাক হয়ে যায়। জাংকুক সোফায় বসে একটা অন্য মেয়ের হাত ধরে কথা বলছিল আর হাসছিল। তারা একটু বেশি ক্লোজ ছিল। তা দেখে তের যেন রাগ মাথায় উঠে গেল। যতই হোক জাংকুক তের হাজবেন্ড, আর সেই হাজবেন্ড তের সামনে অন্য মেয়ের হাত ধরে এত ক্লোজ হয়ে থাকবে, তা কি করে মারা যায়? জাংকুক তেকে বলে, তে যাও আমাদের জন্য একটু কফি করে নিয়ে আসো। তে গম্ভীর স্বরে বলে, আমি পারবো না, মাকে বলুন। জাংকুক তেকে বলে, কেন? তুমি যাও আর কফি করে নিয়ে আসো। তে এবার একটু জোরেই বলে, বললাম তো পারবো না। এইটা বলে তে রুমে চলে যায়। জাংকুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। জাংকুকের সাথে যে মেয়েটা ছিল সে ছিল লিসা, জাংকুকের স্কুল ফ্রেন্ড। লিসা এইসব দেখে জাংকুককে বলে, আমার মনে হচ্ছে তোর বউ জেলাস ফিল করছে। জাংকুক বলে, জেলাস ফিল? লিসা বলে, হ্যাঁ, এবার তুই তোর স্টুডেন্ট, ও সরি, বউকে সামলা, আমি যাই, তাহলে তোর বউ আমাকে মেরে ফেলবে। এই বলে লিসা চলে যায়। জাংকুক বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, ওকে, এইবার আমি বুঝে নেব যে তোমার সাথে আমায় কি করতে হবে। জাংকুক রুমে যায় আর তের পাশে এসে বসে। তে বলে, কি হলো, আপনি আমার কাছে কেন বসেছেন? যান না আপনার নতুন গার্লফ্রেন্ডের সাথে গিয়ে বসুন। আমার সাথে তো ফুলসজ্জা করবেন না, যান না এখন ওই মেয়েটার সাথেই, সরি, আপনার নিউ গার্লফ্রেন্ডের সাথে ফুলসজ্জা করুন না। জাংকুক তের মুখটা চেপে বলে, উফ, কত
বকবক করো তুমি। আর কি বললে, নিউ গার্লফ্রেন্ড? আরে ওটা আমার স্কুল ফ্রেন্ড লিসা, ও ম্যারিড। আর তোমার ফুলসজ্জা করার খুব ইচ্ছা না? আজ তো তোমাকে এত হার্ট করব, এমন ফুলসজ্জা করব যে আমাদের একটা ক্রিকেট টিম তৈরি হয়ে যাবে। জাঙ্কুকের সব কথায় ভয়ে শুয়ে বলে, না না মানে আমি এটা বলতে চাইনি। জাঙ্কুক বলে, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। এখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, প্লিজ দে। হার্ট হওয়ার জন্য রেডি হও। এই বলে জাঙ্কুক তেকে কোলে তুলে বেডের দিকে নিয়ে যায়। তেকে বিছানায় বসিয়ে তের ক্লোজ হয়ে বলে, আই এম সরি তে, আজ তোমাকে আমি হার্ট করবো, প্লিজ ডোন্ট মাইন্ড। তে জাঙ্কুকের কানের কাছে গিয়ে বলে, আমি হার্ট হতে চাই জাঙ্কুক, প্লিজ হার্ট মি। তের কথায় জাঙ্কুক আর নিজেকে ধরে রাখে না। তের ঠোঁট দুটো নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। জাঙ্কুক তেকে এত শক্ত করে ধরেছিল যেন তে জাঙ্কুকের পাজরা ভেদ করে জাঙ্কুকের ভিতরে ঢুকে যাবে। তে এতে হার্ট হচ্ছিল, কিন্তু আজ তো জাঙ্কুক থেকে আরও বেশি হার্ট করবে। আমি আর কিছু বলবো না, বাকিটা তো ইতিহাস, বুঝে নাও। তে কুক ফর এভার।